আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি ছোট্ট একটি দোয়া যদি 23 বার পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা পূরণের জন্য যেই দোয়া করবেন, সেই দোয়ায় সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনি একটি দোয়া, ছোট্ট একটি দোয়া 23 বার পাঠ করে মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে যেই মোনাজাত করবেন, যেই দোয়া করবেন, সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা আপনার অভাব অনটনগুলা দূর করে দিবেন, আপনার মনের আশাগুলা পূরণ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। সেটা যেই দিনে হোক, তাহাজ্জুদের সময় হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম সময়। ফরজ নামাজের পরে উত্তম নামাজ হইল তাহাজ্জুদের নামাজ। ওই সময়টাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন। সেটা জুমার রাত্রে পড়েন অথবা যে কোনো রাত্রে পড়েন, যখন খুশি পড়েন। ইনশাআল্লাহ তাআলা এই আমলটি করে, এই ছোট্ট দোয়াটি পড়ে এখন পর্যন্ত কেউ বিফলে যায় নাই, আপনিও যাবেন না। আজকেও ইনশাআল্লাহ তাআলা সম্পূর্ণ আমলের ভিডিওটি দেখে যদি আমলটি করতে পারেন, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার জীবনের মোড় ঘুরে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া আজ আমি স্ক্রিনের মধ্যে বাংলায় লিখে দেব, আপনি 23 বার পাঠ করবেন। তারপরে মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। সকাল হওয়ার আগে আগেই আল্লাহ তাআলা আপনার মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দিবেন। আপনি যা চাইবেন সাথে সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আল্লাহু আকবার। তো এই আমলটি আপনি কোন সময় কবে করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ নিয়মটি জানাই দেব এক এক করে অল্প সময়ের মধ্যেই। এই জন্য কেউ অধৈর্য না হয়ে সম্পূর্ণ আমলটি দেখার চেষ্টা করবেন। আপনার সমস্ত এতদিন পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করে আসতেছেন, কবুল হইতেছে না, ইনশাআল্লাহ তাআলা এই ছোট্ট দোয়াটি পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের সময় চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না ইনশাআল্লাহ তাআলা। তো এই আমলটি কারা করতে পারেন? যারা জীবনে এখন পর্যন্ত নামাজ পড়েন নাই তাহাজ্জুদ, তারাও আমলটি করতে পারবেন। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন তারাও আমলটি করতে পারবেন। যারা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়েন তারাও ওই আমলটি করতে পারবেন। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা কালামের মধ্যে জানাই দিয়েছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ যা ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে ফরজ ছিল। এই নামাজের মাধ্যমে তুমি মাকাম মাহমুদা অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ চূড়ায় তুমি অবস্থান করতে পারবে, অবস্থান লাভ করতে পারবে, ওই জায়গার মালিক হইতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তাহাজ্জুদের নামাজ আমরা কাকে বলা হয় অনেকে জানে না। তাহাজ্জুদের নামাজটা কি, কোন সময়? এশারের পরে যে নামাজ পড়া হয়, যে নফল নামাজ পড়া হয়, তাকে তাহাজ্জুদের নামাজ বলা হয়। তাহাজ্জুদের নামাজ কত রাকাত আপনি পড়বেন? তাহাজ্জুদের নামাজ 2 রাকাতও পড়া যায়, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। তবে অধিকাংশ সময় 8 রাকাত নবীজি পড়তেন। আপনি 2 রাকাত পড়লেও তাহাজ্জুদ হয়ে যাবে। 4 রাকাতও পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন। তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় কোন সময়? সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে প্রিয়, দামি সময় কোন সময়? সেটা হইল রাতটাকে 3টা ভাগে ভাগ করবেন। ভাগ করার পরে শেষ অংশে, কারণ শেষ অংশে আল্লাহ তাআলা তার আরশ ছেড়ে দিয়ে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান ছেড়ে দিয়ে প্রথম আসমানে এসে বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। কার কি প্রয়োজন, ওই প্রয়োজন নিয়ে ডাকতে থাকে। আব্দুর রহিম,
তোমার না রিজিকের প্রয়োজন, আব্দুল করিম তুমি না অসুস্থ, তোমার সন্তান না অসুস্থ, এভাবে ডাকতে থাকে। হাদিসের মধ্যে এভাবেই উল্লেখ আছে। আল্লাহু আকবার কাবীরা। তো ওই সময় হলো উত্তম সময়, অর্থাৎ রাত 2টার থেকে 2টা 3টা 4টা, অর্থাৎ ফজরের আজানের আগ পর্যন্ত হইল তাহাজ্জুদের উৎকৃষ্ট সময়, উত্তম সময়। অর্থাৎ রাত 2টার থেকে ফজরের আজানের আগ পর্যন্ত তাহাজ্জুদের সময়। আল্লাহু আকবার কাবীরা। তার আগে একটা কথা জানাই দেব, আমি জানাইছি কিনা আমার খেয়াল নাই, সেটা হলো এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস। কোরআন হাদিস প্রচার প্রসারের উদ্দেশ্যে এই আমলগুলা প্রচার প্রসার করে দিলে একটা মানুষ যদি করতে পারে, আপনিও কিন্তু সেই পরিমাণ নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এটাকে বলা হয় নেকে জারিয়া বা সদকায়ে জারিয়া, নেকের কাজ জারি রাখা। কিভাবে করবেন? আপনি শেয়ার করে দিতে পারেন, শেয়ার করতে না পারলে কোনো সমস্যা নাই, আপনি লাইক দিয়ে দিবেন, ওই লাইকের মাধ্যমে গরুদ্বীর অন্যের কাছে পৌঁছাইবে। তারপরে পারলে কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত নতুন অথবা পুরাতন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন আপনি শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন তোলাবা হয়ে যাবেন। আপনার প্রতিদিন আমল ওই সময় যে একই সময় করতে হবে এমন নয়, আপনি রাতে হোক দিনে হোক, আপনার মোবাইল বন্ধ থাকুক, একটা ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে, যে কোনো সময় দেখে আপনি উপকৃত হতে পারবেন। আপনার জান মাল, রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আপনার সন্তান পরিবার আপনাকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে হেফাজত করবেন। আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন, আপনার মনের আশাগুলা পূরণ করে দিবেন এই সকল আমলের দ্বারা। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। চলুন আমরা বলছিলাম নিয়তটা আপনি কিভাবে করবেন। নিয়তটা আরবিতে করা যায়, বাংলাও করা যায়। আরবিতে যদি নিয়ত করেন, আমার সাথে পড়বেন। আজকের সমস্ত দোয়াগুলা আরবিতে যা পড়ব, বাংলায় যা বলবো, আমার সাথে আমি যখন বলতে বলবো, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, অর্থাৎ যখন নামাজ পড়া যায় না, সেই অবস্থাতেও আপনি আমল করতে পারবেন, পড়তে পারবেন, আমার সাথে বলতে পারবেন। ওযু থাকুক না থাকুক, বলুন আমার সাথে। আরবিতে নিয়তটা বলে দিতে চাই তাহাজ্জুদ নামাজের। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তারপরে আপনি যদি এখন আরবিতে না নিয়ত পারেন, কোনো সমস্যা নাই, বাংলা নিয়ত করার অপশন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আপনি বাংলা নিয়ত করবেন। আমার সাথে বলুন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাস সানা কি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم। সূরা ফাতিহা শেষ, তারপর বিসমিল্লাহ বলে যেই সূরাটা আপনি ভালো পারেন ওই সূরাটাই পড়বেন। আলাম তারা হোক, তাব্বাত ইয়াদা হোক, যে সূরাটা পারেন ওই সূরাটাই আপনি পড়বেন। যেমন আলাম তারা সূরা পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে গেলেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ।
এভাবে করে অর্থাৎ 2 রাকাত সুন্নত নামাজ আপনি যেভাবে পড়েন, নফল নামাজ যেভাবে পড়েন, আলহামদু সূরার পরে যে কোনো সূরা মিলাইয়া আপনি যদি একটা সূরা পারেন, ওই একটা সূরা দিয়েই আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়তে পারবেন। 2 রাকাত যখন শেষ হলো তখন বসে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2 রাকাত নামাজ আপনার শেষ হলো। তো আরও 2 রাকাত যদি পড়তে চান পড়তে পারবেন। এরকম 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরে নামাজ যখন শেষ হয়ে গেল তারপরে ইস্তেগফার পাঠ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমল শুরু করবেন। আপনি প্রথমে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ। সব নামাজের শেষে যে কোনো নামাজের পরে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপরে এখন আপনি দুরূদ শরীফ পড়বেন। এই আপনার আমল শুরু হইতেছে। দুরূদ শরীফ পড়বেন 3 বার। কোন দুরূদ শরীফটা পড়বেন? নামাজের দুরূদ শরীফটা উত্তম। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আমি একবার পড়লাম, আপনি 3 বার পড়বেন। তারপরে আপনি ওই দোয়াটি পড়বেন, যে দোয়াটা আজকে আমাদের কাঙ্ক্ষিত দোয়া। এই দোয়াটি স্ক্রিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা ভাসবে। আপনি দেখে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন বা এখন আমাদের সাথে পড়ে মুখস্থ করে ফেলতে পারবেন। এই দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। কতবার পাঠ করবেন? 23 বার পাঠ করবেন। তারপরে আমলটা কিভাবে শেষ করবেন সম্পূর্ণ আমলটি না জেনে অল্প সময় দেখলে আপনার আমলটি অসম্পূর্ণ থেকে গেল। আপনি তারপরে 23 বার পড়বেন। আমার সাথে বলুন, ইয়া রাহিমাল মাসাকিন, 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 ইয়া রাহিমাল মাসাকিন। আমি 10 বার পড়লাম, আপনি 23 বার পাঠ করবেন। 2, 3, 23 বার। 23 বার পাঠ করা হলে তারপরে আবার পুনরায় দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফ? নামাজের দুরূদ শরীফটা। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। তারপরে সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে জানায় দেব, অর্থাৎ সংক্ষেপে জানায় দেব।
কি করবেন কিভাবে। তার আগে জানতে হবে সঠিকভাবে আমল কখনো মিথ্যা হয় না। আপনার জবান দিয়ে মিথ্যা কথা বের হয়, আপনি মিথ্যা ভক্ষণ করেন, আপনি হারাম খাওয়ার কারণে আপনার আমার আমলগুলো কবুল হয় না, মোনাজাত কবুল হয় না। মিথ্যা কথা বলার কারণে মিথ্যা থেকে দূরে থাকবেন, মিথ্যা কথা বলবেন না, সঠিকভাবে চলাফেরা করবেন, চোখের হেফাজত করবেন, ইনশাআল্লাহ তাআলা আমল অবশ্যই কবুল হবে। সম্পূর্ণ নিয়মটা জানাই দিতেছি। প্রথম হইল আপনি রাত্রের শেষ ভাগে উঠবেন, 2 রাকাত হোক 4 রাকাত হোক তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজের সালাম ফিরানো শেষ হলে তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। তারপরে কাঙ্ক্ষিত ওই দোয়াটি 23 বার পাঠ করবেন। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। কতবার পাঠ করবেন? 2 এর 3, 23 বার পাঠ করবেন। তারপরে আপনি আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার। দুরূদ শরীফটি 3 বার পাঠ করে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার সমস্যার কথা বলবেন। তো তাহাজ্জুদের নামাজ হলো সবচেয়ে উত্তম নামাজ। এই নামাজ ফরজ নামাজ। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে এই নামাজ ফরজ ছিল। আর তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, তখন আপনাকে আল্লাহ তাআলা ফিরাইয়া দিবেন না। যারা এতদিন পর্যন্ত আমল করতেছেন, আমল কবুল হয় না, এই আমলটা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার আমল কবুল হবে, মনের আশা পূরণ হবে। এই আমলটা করবেন, তারপরে জানাইবেন কমেন্টের মধ্যে যে আপনার মনের আশা পূরণ হয়েছে কিনা। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পূরণ হবে। আপনি যদি একদিন না হয়, দরকার হলে একাধিক দিন পর্যন্ত এই আমলটি করার অনুমতি রয়েছে। অর্থাৎ একদিনও করতে পারবেন, একদিন না হইলে আপনি একাধিক পর্যন্ত। সাহাবায়ে কেরাম কোনো আমল যখন একবার কবুল না হইতো, চাওয়া একাধিকবার চাইতেন। একাধিকবার চাওয়াকে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা কোনো সময় অধৈর্য হয় না। কেউ মনে করে আল্লাহ আপনার কাছে একবার চাইতেছি, না, এটা ভুল কথা। বারবার না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। আল্লাহ তাআলার রসুল হাদিসের মধ্যে জানাই দিয়েছে, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে আল্লাহর কাছে বারবার না চায়, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। হার গরিদা দেন কো তৈয়ার হয়, জো না বা মাঙ্গে উসসে ও বেজার হয়। আল্লাহ তাআলা সর্বদা দেওয়ার জন্য প্রস্তুত। যে আল্লাহর কাছে বারবার চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আল্লাহু আকবার কাবীরা। তারপরে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া আপনার চাওয়াগুলা চাইবেন। আমরাও মোনাজাত করব এখন। যারা দোয়া চাইছে, যারা দোয়া চাইতে পারে নাই, তাদের জন্য আমরা হাত তুলে মোনাজাত করব ইনশাআল্লাহ তাআলা। বৃহস্পতিবার দিনগত রাত, যে রাতটা আছে ওটাকে বলা হয় জুমা রাত, শুক্রবারের রাত। ওই রাতটাতেও আপনি আমলটি করতে পারলে তো সবচেয়ে ভালো। ওই রাতটাতে না করতে পারলে তার পরের রাতে করবেন। যে কোনো রাতেই কুল্লা লাইলাতিন ইলাস সামা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলি ওয়া ইয়াকুল। আল্লাহ তাআলা প্রতিদিন প্রতি রাত্রে শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে এসে তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে। আল্লাহু আকবার। সারাদিন আপনি আল্লাহ তাআলাকে ডাকেন, আর প্রতিদিন তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আপনাকে ডাকতে থাকেন। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য প্রথম আসমানের আসার সময়ে এই দোয়াটা কবুল হওয়ার সময় এই দোয়াটা আল্লাহ সকলকে আপনি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ এই দোয়ার মাধ্যমে সকলের মনের আশা পূরণের জন্য যে যা মোনাজাত করবে, দোয়া করবে, সেই মোনাজাত, সেই দোয়া আপনি কবুল করে নেন। সকলে বলি আমিন। মোনাজাতের আগে দুরূদ শরীফ পড়ে আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। রব্বে কারিম, আপনার বান্দা বান্দীদের মনের মধ্যে অনেক স্বপ্ন, যেই স্বপ্নগুলো পূরণ হয় না, যেই আশাগুলো পূরণ হয় না, আশা পূরণের জন্য, স্বপ্নগুলো পূরণ হওয়ার জন্য
যে আমল দিয়েছি আল্লাহ, সকলকে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। এই আমলটি খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ এবং শক্তিশালী। নবীজি বলেছেন, যারাই এই আমল করেছে একজনও বিফলে যায় নাই। আপনার বান্দা বান্দিদেরকে আল্লাহ আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, রব্বে কারিম, জুমারাত হোক, জুমারাতের পরে হোক, প্রতিদিন আপনি আসমানে, প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে রাত্রে শেষ অংশে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি গুনাহ ক্ষমা করে দেব। আপনি বলতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো অভাব অনটনের মধ্যে, মনের আশাগুলা পূরণ হয় না, স্বপ্ন পূরণ হয় না, আমার কাছে বলো, তোমার স্বপ্নগুলা পূরণ করে দেব, তোমার মনের আশাগুলা পূরণ করে দেব। আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, কে আছো অসুস্থর মধ্যে, অসুস্থ অবস্থায় আছো, কে আছো বড় গুনাহ করেছো, গুনাহ মাফ হয় না, এই সময়টা রাতের শেষ অংশে আমার কাছে চাও। আল্লাহ আপনি ডাকতে থাকেন, তখন এই বান্দা বান্দিদের আমলগুলা যারা করবে, একজনকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আপনার বান্দা বান্দিদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম, সকলের মনের চাহিদাগুলো আপনি পূরণ করে দেন, মনের ইচ্ছাগুলো আপনি পূরণ করে দেন। রব্বে কারিম, যে যা চাইবে সকলের চাওয়াগুলো আপনি পূরণ করে দেন। আমরা আজকে দুরূদ শরীফ পাঠ করেছি, ইস্তেগফার পাঠ করেছি, আল্লাহর হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব হয়। আমরা অনেকগুলা কথা বলে ফেলেছি, অনেক আমল, অনেক নেকি আপনার বান্দা বান্দিদের আমল নামায় জমা হয়েছে। এর সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দক্ষিণে কার জানি মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, দুজনের একজনও বেঁচে নাই। জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে আল্লাহ। আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, আমাদের দাদা দাদির কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, আমাদের নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না আল্লাহ। দয়া করে মেহেরবানি করে সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখিরাতের সমস্ত ঘাটি, কবরের ঘাটি, আসরের ঘাটি, পলসিরাতের ঘাটি পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ। যারা নিয়মিত আমাদের আমলের মধ্যে শরীক হয়, রব্বে কারিম 4 মিনিট মাদ্রাসা বেহেশতের গুপ্তধন চ্যানেলের মধ্যে যখনই আপনার বান্দা বান্দিরা শরীক হয়, মনে বড় আশা নিয়া, মনে বড় তামান্না নিয়া, আল্লাহ মনের বড় চাহিদা নিয়ে যা চায় আপনার বান্দারা, যা নেক আশা করে, আল্লাহ আপনি যদি সমস্ত আশাগুলা পূরণ করে দেন, আপনার বিন্দুমাত্র সম্পদ কমবে না। যা চায় তাদের চাওয়াগুলা আল্লাহ আপনি দিয়া যদি হেদায়েত দিয়া দেন, আপনার বিন্দুমাত্র আল্লাহ সম্পদ কমবে না। আপনার বান্দা বান্দিরা দুনিয়াতেও সফল হয়ে যাবে, আখিরাতেও সফল হয়ে যাবে। আল্লাহ আপনার বান্দা বান্দিরা যদি নিরাশ হয়ে যায়, এমন হইতে পারে আল্লাহ নিরাশ হইয়া তারা দিন থেকে সরে গেল, কোরআন থেকে সরে গেল। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আপনার একটা বান্দা বান্দিকে আপনি নিরাশ করবেন না। যে যা কমেন্টের মধ্যে চাইছে, কেউ চাইতে পারে নাই, মনে মনে তাদের চাওয়াগুলা বলে এবং আমাদের মোনাজাতে শরীক হয়। এদের মধ্যে আল্লাহ প্রবাসী ভাই বোনেরা রয়েছে, যারা সকাল সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করে। আল্লাহ তাদের চাওয়াগুলা, তাদের কষ্টগুলা আপনি দূর করে দেন। যাদের ভিসা হয় না, বিদেশে যাবে, ভিসার ব্যবস্থা করে দেন।
যাদের আকামা হয় না আকামার ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত হইয়া দোয়া চাইছে আল্লাহ সকলের ঋণগুলো আপনি পরিশোধের ব্যবস্থা করে যা দেন, যারা অভাব রয়েছে আল্লাহ অভাব অনটন দূর করে দেন। ও রব্বে কারিম, কেউ অসুস্থ, ছোট বড় রোগে রোগাক্রান্ত, কেউ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, আপনার কাছে শেফা ভিক্ষা চাই। আমাদের সকলকে আপনি শেফায়ে আজলা কামেলা দায়মা নসিব করে দেন, হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া নসিব করে দেন আল্লাহ। ও রব্বে কারিম, কেউ অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ অসুস্থ হইয়া অসুস্থ শরীরে কাজকর্ম করে, মা বোনেরা নিজেদের কষ্টের কথা কাউকে বলতে পারেন আল্লাহ, আপনি ছাড়া তাদের কেউ নাই। দয়া করে মেহেরবানি করে সকলের মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন, সকলের ঘরগুলাকে আল্লাহ আপনি শান্তির দ্বারা সমৃদ্ধির দ্বারা সচ্ছলতার দ্বারা আল্লাহ সুখ দ্বারা পরিপূর্ণ করে দেন, দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করে দেন আল্লাহ। যাদের সন্তান স্বামীর মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে মিল মোহাব্বত নাই, মিল মোহাব্বত দান করে দেন আল্লাহ। স্বামীদেরকে আপনি হেদায়েত দান করে দেন, সন্তানদেরকে মা বাবাদের অনুগত বানাইয়া দেন, বাধ্যগত বানাইয়া দেন, জ্ঞান শক্তি বাড়াইয়া দেন, আলোকিত সন্তান হইতে পারে সেই তৌফিক দান করে দেন। মা বোনদেরকে রাবেয়া বসরির মতো নবীজের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসর নাসর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যারা সর্দার হবে তাদের সাথে আমাদের সকলের হাসর নাসর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না, জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন, যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যে জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন, সকলকে তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন, সকলের সমস্ত দোয়া মোনাজাত আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, অথবা আপনার দুঃখ কষ্টগুলা আমাদেরকে লিখে জানান, আমরা ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। আল্লাহ আল্লাহ, যারা তখন পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা মোনাজাতে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।